আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা। জাতীয় সম্মেলনের ৭ দফা দাবি পেশ, ইসলামী খতিব ও আলেমদের ঘোষণা। স্টাফ রিপোর্টার আয়ানের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সম্মেলনে দেশের মসজিদ, ইমাম ও খতিবদের অধিকার সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার রাজধানীতে আয়োজিত সম্মেলনে নেতৃবৃন্দ এসব দাবি উপস্থাপন করেন এবং তা বাস্তবায়নে সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন। সম্মেলনে প্রথম দাবিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ধর্মের অধিকার সুরক্ষিত থাকলেও মুসলিম জনগোষ্ঠীর সংবেদনশীল দাবি দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় দাবিতে দেশে ইসলাম বিদ্বেষ, ধর্মীয় মূল্যবোধ অবমাননা এবং ইসলামী শিক্ষার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে আইনের সংশোধন ও প্রয়োগের দাবি জানানো হয়। তৃতীয় দাবি হিসেবে দেশের সকল মসজিদে বিদ্যুৎ বিল মসজিদের নামে ডিফল্ট রেটের বাইরে ন্যায়সঙ্গতভাবে নির্ধারণ এবং পানির বিলের 50% মওকুফের কথা বলা হয়। চতুর্থ দাবিতে সকল মসজিদ ভিত্তিক ইসলামিক মোতাওয়ালি নির্বাচন, সুষ্ঠু তহবিল ব্যবস্থাপনা এবং প্রত্যেক মসজিদে ইসলামিক কমিটি গঠনের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধির দাবি জানানো হয়। পঞ্চম দাবিতে ইমাম ও খতিবদের ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে কোনো ধরনের কটূক্তি বা প্রতিবন্ধকতা বন্ধ করার আহ্বান জানানো হয়। ষষ্ঠ দাবিতে সরকারিভাবে ইমাম খতিবদের তালিকা প্রণয়ন এবং সরকারি সুবিধা নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে। শেষ সপ্তম দাবিতে ওয়াইফাই সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কুরআন হাদিস বিরোধী প্রচার প্রতিরোধ, শরীয়তের মূল্যবোধ সুরক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সম্মেলনে নেতারা বলেন, দাবি দেওয়া বাস্তবায়িত না হলে সারা দেশে আরো কর্মসূচি দেওয়া হবে। তারা আশা করেন সরকার মসজিদ কেন্দ্রিক সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় শান্তি বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেবে।